নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। বর্ষাকালে খুবই লাভজনক একটি ফসল হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন রকম শাক। যেমন বর্ষাতে যে সমস্ত দাদা ধনে, পালং এবং পুঁই শাক চাষ করছেন, এই শাকগুলি যদি আপনি বর্ষাতে করতে পারেন তাহলে কিন্তু খুবই লাভজনক। অল্প দিনে অল্প সময়ে এই শাকটি আপনি করতে পারবেন। তাই অনেক দাদা আছেন যে এই শাকগুলি চাষ করতে গিয়ে বিভিন্ন রকম রোগের আক্রান্ত হয়ে গাছটি শেষ হয়ে যায়। ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে অনেক সময় ধনে, পালং এবং পুঁই শাক গাছটি রোগে আক্রান্ত হয়ে শেষ হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে জানাবো এই বিভিন্ন রকম রোগের হাত থেকে আপনার ধনে, পালং এবং পুঁই শাককে এই বৃষ্টির হাত থেকে কিভাবে গাছকে খুব সহজেই আপনি রক্ষা করতে পারবেন। তাই আপনাদের জন্য আমি একটি দারুণ স্প্রে শিডিউল বানিয়েছি। যদি আপনি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো চলুন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। বর্ষাকালে খুবই অল্প সময়ে একটি লাভজনক ফসল হচ্ছে বিভিন্ন রকম শাক উৎপাদন করা। তাই বর্ষাকালে যদি আপনি সঠিকভাবে বিভিন্ন রকম শাক উৎপাদন করতে পারেন তাহলে অল্প দিনে আপনি খুবই সহজে অনেক টাকা পর্যন্ত লাভ করতে পারেন। তাই এই সময়ে যে সমস্ত দাদা বিশেষ করে বর্ষাতে ধনেপাতা, পালং শাক এবং পুঁই শাক চাষ করছেন, এই শাকগুলি যখনই আপনি করবেন তখন আপনার ভালো একটি জমি নির্বাচন করবেন, যেন সেই জমিতে বৃষ্টিপাতের জল হলে সেই জমিতে যেন না ধরে থাকে এবং সেই জমির মাটি যেন খুবই উর্বর হয়। এই কাজটি আপনারা করবেন এবং তার পাশাপাশি ভালো ভ্যারাইটি আপনি ধনে বীজ এবং পালং বীজ এবং পুঁই শাকের বীজ আপনি আপনার জমিতে ভালোভাবে ছড়িয়ে দিবেন। এগুলো করার পরে আপনার গাছ যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আকাশের বৃষ্টিপাত হলেই কিন্তু আপনার গাছ কিন্তু একদম শেষ হয়ে যাবে দুদিনেই, তাই তো? তাই বৃষ্টিপাত হলে আপনার গাছকে সেই সময়ে কিভাবে রক্ষা করবেন ধনেপাতা, পালং এবং পুঁই শাককে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের এখন আমি দারুণ একটি স্প্রে শিডিউল বলবো। যদি আপনি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে সমস্ত রোগকে একটি স্প্রের মাধ্যমে আপনি সমস্ত রোগকে দমন করতে পারবেন। বিশেষ করে পুঁই শাকের যে রোগগুলি লাগে, যেমন হচ্ছে সার্কোস্পোরা লিপি স্পট, টিপ টিপ দাগ হয়, এই রোগটির নাম হচ্ছে সার্কোস্পোরা লিপি স্পট। এটি একটি পুঁই শাকের কিন্তু মারাত্মক রোগ। এই রোগকে আপনি দমন করার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এবং যে সমস্ত দাদা ধনে পাতা চাষ করছেন, বর্ষাতে সব থেকে মারাত্মক রোগ লাগে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট। এবং তার পাশাপাশি যে সমস্ত দাদা পালং শাক চাষ করছেন, পালং শাকে হচ্ছে স্টেম ফাইলেম লিফ ব্লাইট এবং অল্টারনেরিয়া লিপি স্পট। এই রোগগুলি কিন্তু বিভিন্ন রকম শাক চাষ করতে গেলে দেখতে পাওয়া যায়। এখন কথা হচ্ছে ধনে পাতা, পালং বা পুঁই শাক যে সমস্ত দাদা চাষ করছেন, বিভিন্ন রকম শাকে কি আলাদা আলাদা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে? মোটেও না। এখন আমি আপনাদের যে স্প্রে শিডিউলটা বলবো, যদি আপনি সঠিকভাবে স্প্রেটা চালিয়ে যেতে পারেন তাহলে সমস্ত ফসলের যে কোনো শাকে যে কোনো রোগ আপনার দমন করতে পারবেন। তাই সিনজেন্টা কোম্পানির হচ্ছে অ্যামিস্টার টপ, যার টেকনিক্যাল হচ্ছে ডাইফেনকোনাজল প্লাস হচ্ছে টেবুকোনাজল। এটা দেবেন 15 লিটার জলে, দেবেন 15 ml এবং তার সাথে দেবেন পিআই কোম্পানির ভিসমা, যার টেকনিক্যাল হচ্ছে বসকোলিড পাইরোক্লোস্ট্রোবিন এবং আপনার হচ্ছে ধানুকা কোম্পানির কাসবি, যার টেকনিক্যাল হচ্ছে কাসুদামাইসিন। এই তিনটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে ধনে পাতা, পালং শাক
বা পুঁই শাকে যদি আপনি স্প্রেটা চালিয়ে দিতে পারেন তাহলে সমস্ত রোগকে আপনি খুবই সহজে দমন করতে পারবেন। এগুলো আমার সবই প্র্যাকটিক্যাল, আপনারা নিজস্ব জমিতে অ্যাপ্লাই করে দেখবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। আমি আছি, কোনো চিন্তা নাই। বিশেষ করে যখনই আপনার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আপনি কিন্তু বসে থাকবেন না, সঙ্গে সঙ্গে এই 3টি ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে স্প্রেটা চালিয়ে দিবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যাই নাই। তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন ফসলে যে রোগ পোকার অনেক রকম যে প্রবলেম সেগুলো আমার চ্যানেল থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে খুব সুন্দরভাবে শাকসবজি চাষ করুন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।